সময় এক দুষ্ট জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ চলাকালীন সময়ে তার উপর আক্রমণ করতে চেয়েছিল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদজিনকে কঠিন এক শাস্তি দেন। ইসলাম ধর্মের পবিত্র আল কোরআনে জিন জাতি সম্পর্কে একাধিকবার উল্লেখ করা হয়েছে, এমনকি এদের নিয়ে একটি সম্পূর্ণ সূরাও নাজিল হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী জিন আগুনের তৈরি। তাদের বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকেও দেওয়া হয়নি। জিনরা মানুষদের দেখতে পায়, তবে মানুষ জিনদের দেখতে পায় না যতক্ষণ না তারা নিজে থেকে দেখা দেয়। তারা মানুষের মতোই জীবনযাপন করে, তাদেরও সংসার ও সন্তান রয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে 10 প্রকার জিন। এদের পরিচয় আজ আপনাদেরকে জানাবো। খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। ওলামাই কেরামগণ এই 10 প্রকার জিনের ব্যাপারে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদের সম্পর্কে আপনার জানা উচিত, কেননা এদের মধ্যে সকলেই যেমন খারাপ নয়, আবার একইভাবে এদের অধিকাংশই ভালো নয়। এদের কিছু কিছু জিন এত ভয়ঙ্কর লেভেলের খারাপ যে এরা নারীদের উপর ভর করে, এমনকি এরা মানুষের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারে। এদের কারো কারো ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ করেছেন। আবার এই জিনদের একটা গ্রুপ কিন্তু রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে এনে সুলাইমান আলাইহিস সালামের সামনে রেখেছিল। এই জিনদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা উচিত, যাতে আমরা এদের মুখোমুখি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। আমি 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত সিরিয়ালে বলবো। নাম্বার 10, হাতিব জিন। হাতিব জিনদের সেই দল যারা প্রকাশ্যে কখনো আসে না, এমনকি তারা কোনো কিছুর শুরুর ধরেও আসে না। কিন্তু এদের ব্যাপারে বিশেষ কথা হলো তারা বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে খুবই পারদর্শী। এরা এমন ধরনের আওয়াজ বের করে থাকে যেগুলো আপনাদের খুবই কাছের এবং চেনা পরিচিত মনে হয়। যেমন ধরেন আপনার নিকটাত্মীয়, পরিবারের কেউ বা বন্ধু বান্ধবের গলার শব্দ। আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে শুনতে পেলেন আপনার পরিচিত কারো গলার আওয়াজ। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু এতটুকু করতে পারে, এরা আপনার কাছে এসে ক্ষতি করার কোনো ক্ষমতা আল্লাহ পাক দেয়নি। এরা বসবাস করে খোলা ময়দানে, মাঝে মাঝে জঙ্গলেও খুঁজে পাওয়া যায়। নাম্বার 9, গোল জিন। এরা জিনদের সেই দল যাদেরকে সবসময় কবরস্থানে পাওয়া যায়। এরা কবর থেকে মৃত মানুষের হাড়, মাংস এগুলো খেয়ে থাকে। এরা সুযোগ পেলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নেয়। তারা এমন কবরস্থানে বসবাস করে যে কবরগুলো খুবই পুরনো এবং যে কবরগুলোকে তেমন যত্ন করা হয় না। এরা শুধুমাত্র রাতের বেলা বের হয়ে থাকে এবং রাতের বেলা যারা সফর করে এদের কারো কারো সাথে দেখা দেয়। এরা খুব সহজে নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। এরা বেশিরভাগ ক্ষেত্রে সাপের আকৃতি ও কুকুরের বেশ ধরে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে নারী ও ছোট বাচ্চাদের রূপ ধারণ করতে পারে। এদের ব্যাপারে একটা কথা হচ্ছে, এরা কারো উপরে দয়া করে না, কারো সাথে বন্ধুত্ব করে না। নাম্বার 8, সিলার। এই জাতের জিনদের এমন একটি অভ্যাস আছে, তারা বেশিরভাগ নারীদের উপরে ভর করে থাকে। সিলাত নামক জিনগুলো এমন একটি দল যারা অনেক বুদ্ধিমান। নাম্বার 7, নাসনাস জিন। এদের শরীরে একটা চোখ থাকে, একটা পা থাকে এবং একটা কান থাকে। মনে হয় যেন মানুষের মধ্য থেকে কাউকে অর্ধেক কেটে দেওয়া হয়েছে। তাদের একটি পা হওয়া সত্ত্বেও তারা খুব দ্রুত চলতে পারে। এই মাখলুকরা বেশি সময় পানিতে চলাফেরা করে। কিছু কিছু সময় পানি থেকে বের হয়ে এসে মানুষের সাথে সাক্ষাৎ দেয়। আর কোনো সময় যদি তারা মানুষকে কাবু করে ফেলতে পারে অথবা যদি কোনো মানুষকে বশ করে ফেলতে পারে, তাহলে তাকে হত্যা পর্যন্ত করতে পারে। কিন্তু আল্লাহর হুকুম ব্যতীত জিনরা কোনো মানুষদেরকে হত্যা করার ক্ষমতা রাখে না। নাম্বার 6, হিন জিন। আপনাদের জানিয়ে রাখি, হিন জিনের এমন একটি গ্রুপ যাদেরকে বিষাক্ত আগুনের ফুলকি থেকে তৈরি করা হয়েছে। এই জিনগুলোর মধ্যে কিছু মুসলিম আছে, আবার কিছু অমুসলিম আছে। আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে যখন জিনদের বসবাস ছিল এবং শয়তান জিন যখন পৃথিবীতে উৎপাত সৃষ্টি করেছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন জিনদেরকে বিনাশ করে দেওয়ার জন্য। সেই ফেরেশতা বাহিনীর সাথে হিন জিনদেরকেও পাঠিয়েছেন, যাতে তারা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে দুষ্ট জিনদেরকে হত্যা করতে পারে। এবং এই হিন জিনরা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছিল। হিন জিনদের মধ্যে যারা অমুসলিম আছে তারা এখনো ইবলিসের সঙ্গে যুক্ত আছে, কেননা ইবলিস কিন্তু এই গ্রুপের একদিন লিডার ছিল, তখন সে ভালো ছিল। যাই হোক, বর্তমানে যে সকল হিন জিনগুলো ইবলিসের সাথে যুক্ত আছে তারা খারাপ কাজের আদেশ দেয়, আর যারা ভালো রয়েছে তারা ভালো কাজের আদেশ দেয়।
মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে মোহাম্মদ আল কাজওয়ানি তার দ্য বুক অব জিন গ্রন্থে দাবি করেছেন যে তিনি সৌদি আরব, ফারস্য এবং ভারতে অনেকবার হিন জিন দেখেছেন। নাম্বার 5, মারিদ জিন। আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করে থাকে, তবে এরা প্রচন্ড শক্তিশালী ও বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। ওলামাই কেরামগণ বলেন, মানুষের মধ্যে দাম্ভিকতা এবং অহংকার হলে বুঝতে হবে সে মারিদ জিনের খপ্পরে পড়েছে, কারণ এই জিনগুলো অনেক বেশি অহংকারী হয়। মারিদ জিনের এই গ্রুপে মুসলমানদের সংখ্যা খুবই কম, অর্থাৎ মারিদ গ্রুপে জিনদের মধ্যে 2-1 জন ব্যতীত সবাই পথভ্রষ্ট। এই মারিদ গ্রুপের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক বেশি পরিমাণে হায়াত পেয়ে থাকে। অনেক উলামায়ে কেরাম এবং ইসলামিক বই থেকে জানা যায় এই গ্রুপের 2-1 জন ভালো জিন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। এরা আজ পর্যন্ত বেঁচে আছেন। এমনকি এদের মধ্যে কেউ কেউ হযরত মুসা আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করেছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সাক্ষাৎ করেছেন। এরা কিতাব পড়তে পারে, তাই এদের মধ্যে কিছু এলেম আছে। তাই যারা ভালো তারা জ্ঞানী হয়ে থাকে, আর যারা খারাপ তারা খুবই খারাপ হয়ে থাকে। এই গ্রুপের একটি জিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের সময় আক্রমণ করতে চেয়েছিল, কেননা সে তার আরেক জিন সঙ্গীর সাথে অহংকার করে বলেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজ চলাকালীন সময় আক্রমণ করতে পারবো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জিনকে মসজিদের মিনারের সাথে বেঁধে রেখেছিল। নাম্বার 4, কারিন জিন। কারিন জিন হচ্ছে সেই গ্রুপের জিন যারা সবসময় মানুষের সঙ্গেই থাকে। কোনো মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কারিন জিন তাদের সাথে লেগে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারিন জিনের সম্পর্কে হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন। এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা আপনার কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানে এবং মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা তথা যে কোনো বিষয়ে সন্দেহ প্রবেশ করিয়ে দিতে পারে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে একটি করে কারিন জিন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের একজন যমজ কারিন জিন রয়েছে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি এমন জিন আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি। সে আমাকে খারাপ জিনিসের উপদেশ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারিন জিন তার সামনে একদিন আত্মপ্রকাশ করলো, আর জিনটি হুবহু আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কে? তখন সে বলল, আমি আপনার যমজ কারিন জিন। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত দুর্বল কেন? তখন সে বলল, আপনার নেক আমল আমাকে দুর্বল বানিয়ে ফেলেছে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ প্রতিটা বিষয়ে সন্দেহ পোষণ করে, এমনকি পরিবারের সদস্য একে অন্যের উপর সন্দেহ পোষণ করে, অর্থাৎ যাদের হৃদয়ে সন্দেহের প্রবণতা বেশি, বুঝতে হবে তাদের কারিন জিনের আচর করেছে। পরিচ্ছন্ন এবং ভালো যে কোনো প্রকার কর্মকাণ্ডের মধ্যে সে আপনার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেবে। এমনকি স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার মধ্যেও মাঝে মাঝে সন্দেহ ঢুকিয়ে দিয়ে পারিবারিক সংকট এবং সংঘাত সৃষ্টি করে। নাম্বার 3, ইফরিত জিন। আরবি ভাষায় ইফরিত শব্দের অর্থ হচ্ছে খাবিস বা অবাধ্যকারী বলা হয়ে থাকে। আর এরা জিনদের মধ্যে ভীষণ শক্তিশালী এবং চালাক হয়ে থাকে, কেননা তারা শারীরিক দিক থেকে খুবই শক্তিশালী হয়। আর এই গ্রুপের জিনকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য বানিয়ে দিয়েছিলেন। এরা নবী সুলাইমানের নির্দেশে প্রচুর পরিশ্রম করত, কেননা সুলাইমান নবী এদের অবাধ্যতার কারণে শাস্তি স্বরূপ এদের অনেক ভারী কাজ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে অনেক শক্তি দিয়েছেন, কিন্তু অবাধ্য হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে অনেক বেশি শাস্তির সম্মুখীন হয়েছিল এই জিনগুলো। এমনকি এরাই রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে এনে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সামনে রেখেছিল। এই জিনরা মাটির উপরে থাকা মধ্যে সবচেয়ে বড় গ্রুপের নাম হচ্ছে আজাজিল। এই আজাজিল উপাধি ইবলিসকে দেওয়া হয়েছিল যখন সে আল্লাহর হুকুমে নাফরমানি করেছিল এবং আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে এবং বিবি হাওয়াকে বিভ্রান্ত করে গন্ধম খেতে উৎসাহিত করা ইবলিস এই শয়তান জিনগুলো। এই জিনদেরকে পবিত্র কোরআনে ইবলিস তথা শয়তান নামে অভিহিত করা হয়েছে। প্রথমে তো আজাজিল অনেক নেক ফরজগার জিন ছিল। সে এত বেশি ইবাদত করেছিল তাকে ফেরেশতাদের সমান মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানি শুধুমাত্র অহংকারে বশবর্তী হওয়ার কারণে শয়তান জিনকে সেই সম্মান থেকে বহিষ্কার করা হলো এবং মানুষের পাশাপাশি দুনিয়াতে তাকেও নিক্ষেপ করা হয়েছে অভিশাপের সাথে, আর মানুষকে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তাআলার ক্ষমার সাথে। সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত এই জিন থাকবে অভিশাপ
অভিশাপের সাথে, আর মানুষ থাকবে আল্লাহর ভালোবাসা ও ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিনদের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুক, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।